হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো সৌদি আরবের ফার্ম হাউসে আমি এসেছি। তো নতুন ফার্ম হাউসটা তোমাদেরকে দেখাবো। এই ফার্ম হাউসটার নাম হচ্ছে সুলতান ফার্ম হাউস। তো এই ফার্ম হাউসটা আমি নিজেও দেখবো, তোমাদেরকে দেখাবো। আসলে পালং শাক না এটা ভাই? ছিচির কি রে ভাই? খাওয়ার জন্য আছে নানা পাতা। কি পাতা? নানা পাতা। নানা পাতা। গো এভরিওয়ান, চলো তোমাদেরকে নতুন নতুন লোকেশন দেখাবো। এখন আমি খামার ভিতরে ঢুকে দেখবো। এই যে সামনেই খামারটা আছে। তো খেমা বলতে আরবিতে খেমা বলছে আর বাংলাতে তাবু বলছে। সেই তাবুটা কতটাই সুন্দর, সেই জন্যেই আসা। আর ঢুকে না দেখলে পরে কেমন একটা লাগে, তা ঢুকে আগে দেখি। এই যে ভাই আছে সাথে, লেটস গো। ভাইকে নিয়ে ঢুকে দেখি। এই যে সামনেই তাবুর সামনে দেখো কত সুন্দর সুন্দর পাথর বিছিয়ে রেখেছে, শুধু সুন্দর দেখাবার জন্যে। তাছাড়াও অনেক ফুল এখানে লাগা আছে। চলো ভাই ঢুকে দেখি একবার ভিতরটা কতটাই সুন্দর। আজকে দেখাইতেছে আপনাদের ফার্ম হাউসের খেমা, দেখেন কতটা সুন্দর। এই যে ভিতরে দেখো কতই না সুন্দর। কতটা সুন্দর। হ্যাঁ, কত সুন্দর যে ফর্সাগুলো আছে সেই ফর্সাগুলো বিছানো আছে। বসার জন্য খুব সুন্দর কুর্সি সিস্টেম করে রাখছে। তারপরে দেখেন হারিকেন, আমাদের দেশে হারিকেন ছিল, বাংলাদেশে হারিকেন আমরা চালাইতাম হলো কেরোসিন তেল দিয়ে বা পিতা দিয়া। এই দুই দেশে হারিকেনের ভিতরে লাইট লাগাইছে, ওটা রাত্রে জ্বললে খুব সুন্দর একটা আলো আসে। তারপরে এদিকে আছে দেখেন চারিদিক দিয়ে হারিকেন লাগা রাখছে। খেমার ভিতরে আপনার হলো এসি লাগাইছে, যেমন গরমকালে ঠান্ডা দেয়, ঠিক আছে। তো এখন এসিটা চালায় না, কিন্তু এভাবে রাইখা দিতে আর কি। তারপরে সুন্দর একটা মসজিদ বানাইছে। এখন কিন্তু আমরা যে ভিতরে ঢুকছি গরম, একদম গরম। শীতকালের লিগা খেমা একদম পারফেক্ট একটা ঘর। এই জন্য সৌদিরা এগুলা অনেক প্রচুর টাকা দিয়ে এটা বানাইছে। কিন্তু আমাদের দেশেও একটা ঘর বানাইতে, 6টা রুম বানাইতে যত টাকা লাগে, সৌদি আরব একটা খেমা বানাইতে অত টাকা লাগে, ঠিক আছে। তারা এত টাকা খরচ করে। এর ভিতরে আমরা কিন্তু এখন অনেক গরমে আরাম লাগতেছে আমাদের। এই জন্য সৌদিরা প্রত্যেক এস্তারায়, প্রত্যেক মাদ্রায় একটা করে খেমা বানিয়ে রাখে সব সময়। দেখেন উপরে কি সুন্দর হারিকেন দিয়ে রাখছে। আচ্ছা, খেমা তাহলে শীতকালেই করে আর গরমকালে এই খেমা উঠিয়ে দেয়? খেমাটা যদি সৌদিরা পার্মানেন্ট করে থাকে তাহলে খেমাটা আপনার গরমকালে বন্ধ করে রাখে, ঠিক আছে। আচ্ছা। শীতকালে খেমার কাজ হলো শীতকালে, ওটা শীতকালে চালু করে। আর যারা যদি আপনার খেমা একটা আছে মরুভূমিতে করে, দেখা যায় 3 মাসের লিগা 4 মাসের লিগা, গরম আসলে ওটা উঠে নেয়। আচ্ছা, মানে খেমা করার কারণ হচ্ছে যে শুধু গরমে থাকার জন্য, মানে শীতকালে যাতে একটু গরম মানে আবহাওয়াটা পায়। আচ্ছা, খেমা তো দেখলাম। এবার এই সামনের দিকে যে পাহাড়টা তৈরি করেছে, এই পাহাড়টা কিসের জন্য? দেখতে সুন্দর লাগবে সেই জন্যই? অবশ্যই দেখতে সৌন্দর্য লাগবে। এবং পাহাড়ের সাথে সুইমিং পুল আছে। উপর থেকে সুইমিং পুলতে ভিডিও করার জন্য যারা কাস্টমার আসে তাদের সৌন্দর্য দেখানোর জন্য পাহাড়টা করছে উপর থেকে। উপরের দৃশ্যটা বা উপরের ভিউটা খুব সুন্দর দেখায়, এই জন্য পাহাড়টা বানাইছে। চলুন আপনাদেরকে পাহাড়টা দেখাই। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিউটা কেমন দেখতেছেন। চলে আসলাম পাহাড়ের উপরে। আচ্ছা, এই যে পাহাড়ের উপরে এখন উঠে গেছি। তো এই পাহাড় থেকে দেখা যাচ্ছে দুটো সুইমিং পুল করা আছে। এর সামনেই একটা সুইমিং পুল করা আছে। আর খুব সুন্দরভাবে সুইমিং পুলটাকে তৈরি করেছে। আর একই ডিজাইনের এদিকেও পাহাড়ের দেখো আর এক প্রান্ত দিকে খুব সুন্দরভাবে করে রেখেছে। আচ্ছা ভাই, পাহাড়টা কতটা বড়? পাহাড়টা অনেক বড় ভাই, ওদিক থেকে আমরা হাইটাইছি অনেক দূর, সামনে অনেক দূর আছে আরো। আচ্ছা, আপনার একবার দেখিয়ে নিই দর্শক বন্ধুদিকে যে আসলে পাহাড়টা কতটা বড়। এদিকে চলে গেছে ওই যে শেষ প্রান্ত। ক্যামেরার মাধ্যমে দেখে মনে হচ্ছে যেন অনেক ছোট, কিন্তু অনেকটাই বড়। এত বড় বড় পাহাড় এত কি করে তুললো? ক্রেনে করে না কিসে করে? ক্রেন দিয়ে রয়েছে, ক্রেন দিয়ে উঠাইছে। মানুষ এদিকে উপরে উঠে দেখে, ছবি উঠায়, ফুল দিয়ে ছবি উঠায়। আর উপরের থেকে নিচের ভিউটা আপনারা সবাই জানেন অনেক সুন্দর দেখায়, এই জন্য এটা উঁচু করে রাখছে, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, মানে পাথরটা এত সুন্দর করে রেখেছে, দেখতেও ভালো লাগবে। আর অনেক টাকা খরচা করেছে, কেননা শুধুমাত্র ভাড়ায় দেওয়ার জন্য, যাতে ভাড়া হয় সেই জন্য একটা অ্যাপ্রোচের ব্যাপার আছে। সেই জন্য এই পাথরগুলোকে ক্রেনে করে, দেখো অনেক বড় বড় পাথর আর অনেকটাই উঁচু। এই উঁচু থেকে আসলেই কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এরকম করে তোলা। ক্রেন চাই, আর ক্রেনে করেই তুলেছে এই যে। আর ওদিকে ছোট্ট রুমের মতো করে রেখেছে, আর তাছাড়াও সিঁড়ি সিঁড়ি করে। এত বড় বড় পাথর কখনোই তোলা সম্ভব নয়, এই যে অনেক বড় বড় পাথর। দেখে ক্যামেরার মাধ্যমে কতটা বড় মনে হচ্ছে সেটা জানছি না কো, তবে আশা করি সকলেই বুঝতে পারবে এই পাথরগুলো দেখেই যে কতটাই বড় বড় পাথর। ছোট্ট একটা ফার্ম হাউসের মধ্যে এত বড় বড় পাথর, তারপরে দুটো সুইমিং পুল তৈরি করেছে। তাছাড়াও অনেক গাছপালা তো লাগিয়েছেই, সামনের দিকে অনেক বড় বাড়ি, ওদিকে খামা মানে তাঁবু টাঙা আছে, আর এদিকে আর একটা বাড়ি, মানে দুটো বাড়ি। তো আসলে এই দুটো বাড়ি সৌদিতে সকলেরই থাকে, কেননা একদিকে মেয়েরা থাকে আর একদিকে পুরুষরা থাকে। আচ্ছা, এই পাথরগুলো রেখেছে, এই পাথর রাখার পরে এই যে ছোট ছোট লালার মতো করে রেখেছে। এই সামনের দিকে এই যে একটা আছে, তারপরে ওই সাইডে আর একটা আছে, এই যে পাথরের এই সাইডে আর একটা। এখানে তো পানি জমেই আছে, তো এগুলো কিসের জন্য? এই পানিগুলো কিসের জন্য? এই পানিগুলো হলো আপনার, পানিগুলা ওই পাইপ দিয়ে আসে, এদিকে আসার পরে আপনার হলো এদিক দিয়ে পানিটা চলে ঝর্ণার মতো, ঠিক আছে। তারপরে নিচের থেকে যে মানুষগুলা সুইমিং পুলে গোসল করে, এদিকে নিচে পানি পড়ার ভিউটা অনেক সুন্দর আসে, এই জন্য তারা এই জিনিসটা দিয়ে রাখছে, ঠিক আছে। যেমন আচ্ছা, এই যে নালা আছে, এই নালা দিয়ে ঝরে ঝরে পানিগুলোকে পানিগুলা এদিক দিয়ে পড়ে, মানে ঝর্ণা সিস্টেম হয়ে সিস্টেম হয়ে আছে। সুইমিং পুলে যে পড়তে থাকে, সেই জন্যই এই এই পানি নালাটা তৈরি করে রেখেছে। আচ্ছা ভাই, এই ফার্ম হাউসে আর কি কি আছে? আর অনেক কিছু আছে, চলেন ভাই আমাদের সাথে। মাঠের ভিতরে আছে বাচ্চাদের খেলনা, খেলনাটা অনেক সুন্দর, বাচ্চারা এদিকে খেলা করে, ছোট বাচ্চারা। আচ্ছা আচ্ছা, এই যে এইটাই হচ্ছে মেয়েদের বাড়ি, এটা খুব সুন্দর সিস্টেম করে রেখেছে। আর তাছাড়াও এই যে বাচ্চাদের যেখানে খেলাধুলা করে, এইটাই শুধুমাত্র বালি। আর তাছাড়া চারিদিকেই শুধু গাছে গাছ, প্রচুর পরিমাণ যত্ন করতে হয় এসব গাছগুলোকে। পরিচর্যা না করলে কখনোই ভালোভাবে হবে না কো। আর সামনে যে মাচা করা আছে, মশারির মতো টাঙা আছে, এখানে কি আসলে কিসের জন্য এটা করে রেখেছে? এখানে হলো আপনার আঙ্গুর গাছ ছিল, ঠিক আছে। এক সময় দিকে আঙ্গুর ফল হতো, এখন পানিটা সমস্যার কারণে সৌদি আরব পানিটা লবণাক্ত, এই জন্য আঙ্গুর গাছগুলো মারা গেছে। তারপরে এটা এখন এইভাবে পড়ে রয়েছে, এগুলো এদিকে আর কোনো গাছ লাগাইতেছে না সৌদি। একবার দুইবার লাগাইছে, এখন দেখো হয় না গাছ, আঙ্গুর গাছ লাগে লস হয়, এই জন্য পরে আর লাগায় না। আচ্ছা, এগুলো শখের বিষয়ে আঙ্গুর গাছ লাগিয়েছে, তাছাড়াও মাচা করেছে এই যে তার দিয়ে, ছোট ছোট তারগুলোকে গোটা এরিয়াটাতেই মাচা করে রেখেছে। আচ্ছা, এই ফার্ম হাউসে তাহলে কয়জন কাজ করে? এই দুজন, এক হলো নাসিম ভাই, এক হলো পাকিস্তানি জারিফ ভাই। দেখেন গাছটা কত সুন্দর করে পরিচর্যা করতেছে, গাছের গোড়ায় ওষুধ দিতেছে, পোকামাকড় যেমন গাছকে কোনো সমস্যা না করতে পারে। আচ্ছা ভাই, এই যে এখন এই পাহাড়ের ওপার দিয়ে সবজি লাগা আছে, সেসব সবজিগুলো আজকে দেখবো যে ফার্ম হাউসে সবজিও চাষ করে। অবশ্যই সবজি চাষ করে, চলেন আপনাদেরকে দেখাই, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কি কি ফসল আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আসেন। চলে এলাম সবজির ক্ষেতে, এখানে কি কি লাগা আছে একবার দেখে নিই। অবশ্যই এদিকে আছে আপনাদের চা খাওয়ার জন্য আছে নান্না পাতা। কি পাতা? নান্না পাতা। নানা পাতা? হ্যাঁ, এটা আপনার চা খাওয়ার লেগে সৌদিরা খুব ফেভারিট, সৌদির খুব পছন্দ একটা পাতা। এটা নান্না পাতা, এটার ভিতরে চা বানালে একটা ভালো একটা রিয়া আসে, গ্রান আসে, এই জন্য সৌদিরা এটা পছন্দ আর করে। নানা পাতা এটা কি আরবির কথা নাকি বাংলা কথা? এটা নান্না পাতা আরবি কথা। আর বাংলাতে কি বলে এই পাতাকে? বাংলাতে দেখো, আমি বলতে পারতেছি না এটা কি বলে, কিন্তু আমি সৌদি আরব আইসা শুনছি নান্না পাতা, এই জন্য আমি নান্না পাতা বলতেছি। দেশি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু দেখেন, এগুলো আমরাই লাগাইছি আমার সাথীদের সাথে থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের মতো একদম চাষ করেছে। আসলে কিন্তু এখন ছোট ছোট হয়ে আছে, খুব একটা বড় হয়ে নাই। হ্যাঁ, এই যে আর কি লাগা আছে এদিকে? টমেটো, টমেটো লাগা আছে। আচ্ছা, সুন্দর টমেটো ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, টমেটো পেকে গেছে। এই দেখেন টমেটো ভাই, গাইস টমেটো পেকে গেছে। এই যে আমি কত কি টমেটো ছিঁড়ে গেছে, কি বলবো, কতই মোটা মোটা টমেটো ধরেছে, কিন্তু গাছগুলো আমাদের দেশের মতো অতটা বড় বড় হয়নি। আসলে পালং শাক না এটা ভাই? এটা ভালো শাক না, এটা হলো আপনার জিজির। জিজির কি রে ভাই? জিজির, এটা সৌদিরা সবসময় খাবার সাথে খায়। আচ্ছা জিজির আমরা ছাগলে যেমন চাবে খায় না, সৌদিরা এমনি চাবে খায়। আচ্ছা আচ্ছা, জিজির পাতা। মানে সৌদিরা কাঁচা চিবিয়ে চিবিয়ে খায় এই পাতাগুলোকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো এই পাতাগুলোকে সৌদিরা কাঁচা চিবিয়ে চিবিয়ে খায়। এই পাতাগুলো আমাদের প্রথম দেখা হচ্ছে, আমি কিন্তু এই প্রথমবারই দেখছি। তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানিও। তো
তো সবজির খেতে এসে অনেক কিছুই দেখলাম, সৌদিরা এমন এমন জিনিস খায়, সেসব জিনিসগুলো আমাদের এই প্রথম জানা হলো। আর তাছাড়াও এখানে শীতকাল চলছে বলে এই যে এই সামনে জায়গাটা ফাঁকা পড়ে আছে, শুধুমাত্র পাইপ দিয়ে রাউন্ড করে রেখেছে। আর গ্রীষ্মকালে চাষ করার জন্যে এই যে মশারি সিস্টেমটা করা আছে, যাতে রোদটা একটু কম লাগে, সেই জন্যেই। তো এখানে শীত গ্রীষ্ম সব সময়তেই চাষ করে থাকে। তো এই যে সামনে ক্ষেতটা দেখালাম, ক্ষেতের পরে পরে এখানে আছে বাউন্ডারি একটা ফুটবল খেলার জন্য, এমনকি বলও পড়ে আছে। তো সৌদিরা কখনো কখনো এখানে এসে ফুটবলও খেলে। সৌদিদের তো এরকম বাউন্ডারি আমি দেখতে পাইনি, যে বড় বড় বাউন্ডারি আমাদের দেশের মতো খেলছে। কিন্তু সৌদিরা ফুটবল খেলাতে খুবই ভক্ত। আমি দেখি প্রায় যে সৌদিরা টিভিতে ফুটবল খেলাই দেখে, অন্য কিছু খেলা দেখতে পাই না। তাই এই যে ছোট ছোট বাউন্ডারিগুলো করে রেখেছে, খুব একটা বড় বাউন্ডারি না থাকলেও এখানে ছোট ছোট বাউন্ডারি হামেশাই দেখতে পাওয়া যায়। আর তাছাড়া অনেক পরিমাণ বল তো থাকবেই সৌদিদের এখানে। আর এই যে সামনে গেট, গেটটাও খুব সুন্দর করে রেখেছে, এদিকে গাছগুলোকে লাগিয়ে রেখেছে, সামনেই পাহাড়, সব কিছু সিস্টেম নিয়ে একটা ভালো ফার্ম হাউস তৈরি করেছে। তাই এত সুন্দর ফার্ম হাউস আমি নিজে এসে প্রথমবার দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তা তোমাদেরকে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। যারা নতুন নতুন আমার চ্যানেলটাতে ভিডিও দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে আর সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদের কাছে আবার নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার পরে ভিডিওতে।